এদেশে যেহেতু সব চাইতে বেশি ভেজাল যেটা, তার নাম জিকির। তার নাম কি? বিভিন্ন দরবারে গেলে আপনাকে ভালো হওয়ার জন্য যেটা দেয় তার নাম কি? প্রথমেই বলবে জিকির করো। আর জিকির করতে নিষেধ নেই, জিকির একটা ইবাদত। জিকির কি? আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। খেয়াল করে শুনবেন, সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াত। এটা যত তাফসীর আমি পড়েছি আমার এই ছোট জীবনে, প্রতিটি তাফসীরে মুফাসসিরিন ইকরাম এই কথার ব্যাপারে একমত। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ভালো লাগে ডাকো। আল্লাহর নাম কয়টা? 99টা তো কয় যে কায়দার পেছনে আছে তাই। আল্লাহর নাম আমি তাফসিরে পেয়েছি 5000। কত? আপনি যে কোনো নামে পারেন ডাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধান। ওয়াদারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই, ইলহাদ করে যারা, আল্লাহর নামকে পরিবর্ধন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, কাটছাঁট করে, তাদের সাথে তোমরা মিল। এ নির্দেশ কার? নাকি আমি বানালাম? বলেন বলেন। আল্লাহ নিষেধ করছেন, হ্যাঁ আমার নামে ডাকো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, যত নাম আছে আল্লাহর 5000, যে কোনো নামে পারেন ডাকেন, জিকির হবে। কিন্তু আল্লাহর নাম যারা কাটছাঁট করে ইলহাদ করে তাদের সাথে ডাকা যাবে না। এখন আল্লাহর নাম হচ্ছে সুবহান আল্লাহ, একটা জিকিরের শব্দ। শুধু সুবহান সুবহান জিকির নয়, কথা বুঝতেছ? আকবার আকবার জিকির নয়, আলহামদ আলহামদ জিকির নয়। জিকির যদি করতে হয় পুরাটা করা লাগবে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর, কথা বলেন না কেন? এখন আল্লাহর নাম যেহেতু কাটছাঁট করা, ইলহাদ করা, ছোটখাটো করা, উল্টো পাল্টা করা নিষেধ। আপনি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ বলার পরে বলেন লাইলা লাইলা হচ্ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হচ্ছে, এরপরে আবার কিছু মানুষ আরম্ভ করেছে হু হু হচ্ছে, কারণ হু হু কোনো জিকির নেই। আর এখন তো ডিজিটাল কায়দায়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই সমস্ত জায়গায় চলছে আল্লাহর নামের পাশাপাশি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা। আপনি বলেন তো একটা ইবাদতকে আপনি কোন জায়গায় নিয়ে গেলেন? এই কথাগুলো যখন কোরআন দিয়ে আপনি বলতে যাবেন, ওগুলো তো মিলবে না। ওই এলাকায় যারা ইবাদত মনে করে এটা করতো, তারা তখন আপনার প্রতি রাগ করবে, মন খারাপ করবে। আমার মনে হয় 1500 বছর আগের কথা, এখন খাপের খাপ মমতাজের বাপ। মিলে যাচ্ছেন? আর এদেরকে যদি বলতে যান কোরআন দিয়ে কি বলবে জানেন ওরা? সূরা মায়েদা 7 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতে আছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে আর তাফসিরে বাইজাবিতে আছে। ভালো করে মিলাবেন বাড়িতে। যে ও মানে এবং ইজা মানে যখন ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আল্লাহ নাজিল করেছেন। হে নবী, আপনি যখন ফরিদপুরে মনে করেন যাবেন,
এই কামারখালী দয়ারামপুরে আসবেন, মানুষদেরকে যখন বলবেন আসো আল্লাহ যা নাজিল করেছে ওই দিকে, আমার আদর্শের দিকে আসো, ক্বালু হাসবুনা, আপনি দেখবেন অনেক মানুষ আপনার এই কথা শোনার পরে ক্বালু, বহু বচন, কি বচন, অনেকে এই কথা বলবে হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা, যা আমরা পেয়েছি, আলাইহি আবানা, আমাদের বাপদাদা পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেব এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আপনারটা লাগবে না। এ কথা বলা মানুষ দেশে নেই। আরো জোরে, আওয়ালাউ কানা, হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আশ্চর্য হয়ে জানাচ্ছেন, আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের এই মা বাবা, পূর্বপুরুষ, তাদের এই পীর সাহেব, এই মুরব্বী, এদের এই নেতাগুলো যাই বলেন না কেন, লা ইয়ালামুনা শাইআ, দিন সম্পর্কে সেরকম গভীরভাবে কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েতের উপরেও ছিল না, এরপরও অন্ধভাবে তারা ওদেরকেই মেনে চলবে। আপনি বলেন তো এখন এই আয়াতটা বাংলাদেশে মেলে কিনা? সবচাইতে বেশি মেলে এই ফরিদপুরে। এক কথা বলছে না কেন আবার? এমন অন্ধ ভক্ত, কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন, বলবেন না আমার বাবা বলিস, তোর বাবাই বড় হয়ে গেল। আমি যে কথাগুলো বলছি দলিল দিয়ে বলেছি, আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু তাফসিরের নাম, প্রত্যেকটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলিস। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসিয়ে রাখেন। বাইরে যে যদি গেবত করেন যে কিছুই বুঝলাম না, আপনার কিছু সব খুলে ফেলা হবে। এদেশে যেহেতু সব চাইতে বেশি ভেজাল যেটা, তার নাম জিকির। তার নাম কি? বিভিন্ন দরবারে গেলে আপনাকে ভালো হওয়ার জন্য যেটা দেয় তার নাম কি? প্রথমেই বলবে জিকির করো। আর জিকির করতে নিষেধ নেই, জিকির একটা ইবাদত। জিকির কি? আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। খেয়াল করে শুনবেন, সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াত। এটা যত তাফসীর আমি পড়েছি আমার এই ছোট জীবনে, প্রতিটি তাফসীরে মুফাসসিরিন ইকরাম এই কথার ব্যাপারে একমত। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ভালো লাগে ডাকো। আল্লাহর নাম কয়টা? 99টা তো কয় যে কায়দার পেছনে আছে তাই। আল্লাহর নাম আমি তাফসিরে পেয়েছি 5000। কত? আপনি যে কোনো নামে পারেন ডাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধান, ওয়াযারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই, ইলহাদ করে যারা, আল্লাহর নামকে পরিবর্ধন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, কাটছাঁট করে, তাদের সাথে তোমরা মিল